দুই যুগ আগের আলোচিত রমডাম বটমূলে নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলার মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের সাজা কমিয়েছে উচ্চ আদালত। আপিলের রায়ে 2 জনকে যাবজ্জীবন এবং 9 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2001 সালের পহেলা বৈশাখ প্রতি বছরের মতো চলছিল ছায়ানটের বর্ষবরণের ঐতিহ্যবাহী প্রভাতী আয়োজন। হঠাৎই শক্তিশালী এক বোমার বিস্ফোরণে ঘটনাস্থলে 9 সহ মোট 10 জন নিহত হন এবং আহত হন অনেক মানুষ। এ ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন বিচারিক আদালত নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ হুজির নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ঘটনার 2.5 দশক পর আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল এবং আপিলের উপর রায় দিল হাইকোর্ট। এতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয় এবং শাহাদাত উল্লাহ জুয়েলের যাবজ্জীবন বহাল রাখা হয়। এছাড়া 9 আসামিকে 10 বছর করে কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্য মামলায় মুফতি হান্নানের ফাঁসি হওয়ায় এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রউফ ও ইয়াহিয়া মারা যাওয়ায় তালিকায় তাদের নাম বাদ গেছে। ধর্মের নামে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না উল্লেখ করে রায়ের পর্যবেক্ষণে আদালত এ ঘটনাকে মানুষের মানবিক এবং সাংস্কৃতিক অধিকারের উপর চরম আঘাত হিসেবে বর্ণনা করেছে। রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি এগেইনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। রায়ে অসন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলছেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয় বরং নৈতিকতার ভিত্তিতে রায় দিয়েছে আদালত। এভিডেন্স আছে কি নাই সেটা সঠিকভাবে বিশ্লেষণ করার চাইতে মানুষের মনোজগতে কি প্রভাব ফেলবে এটাকে বিবেচনা নিয়ে যখন সাজা দেওয়া হয়, আইনের ভাষায় এটাকে বলে মোরাল কনভিকশন। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। এই আইনজীবী আরও জানান, 10 বছরের সাজার মেয়াদ শেষ হওয়ায় আসামিদের মুক্তি পেতে বাধা নেই। অন্যদিকে পূর্ণ রায় পেলে রাষ্ট্রপক্ষ আপিল করার কথা ভাবছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।